আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন আজকে দেখাবো টিকিয়া কাবাব। সব উপকরণ কতটুকু লাগবে সব আমি একে একে বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে আছে ছোট করে কাটা গরুর মাংস 800 গ্রাম, ছোলার ডাল আছে 170 গ্রাম, আরও আছে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে। এখানে জিরা গুঁড়ো আছে 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়ো আছে 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো আছে 1 টেবিল চামচ, হলুদ 1/2 টেবিল চামচ, বেরেস্তা 1 কাপ, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, ধনে পাতা পুদিনা পাতা 1 টেবিল চামচ করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে 1/2 কাপ, আছে লেবু, একটি ডিম, কাঁচামরিচ কুচি লাগবে 1 টেবিল চামচের মতো। এখানে আছে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, এখানে কালো গোলমরিচ দিয়েছি এবং দিয়েছি সাজিরা। এবার এক একে সব উপকরণ একসাথে করে আমি মিশিয়ে দিব। এটা হচ্ছে সেদ্ধ করব প্রথমে মাংসটাকে, তারপর এটাকে শিলপাটায় পিষে তারপর আমরা এটাকে বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। বেরেস্তাটা আমরা পরে ব্যবহার করব। সব আস্ত গরম মশলাগুলোও দিচ্ছি এবং সাথে কিন্তু আমি গুঁড়ো গরম মশলাও দিচ্ছি। জায়ফলটা পরে আমি গ্রেট করে দিব, তাই হাতে রেখেছি। এখন জায়ফলটা আমি গ্রেট করে দিচ্ছি, খুবই অল্প, 1/2 চা চামচেরও কম। এখন সব ভালো করে হাত দিয়ে মাখাবো। মাখিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে আমি সেদ্ধ করব। অর্ধেক সেদ্ধ হওয়ার পরে আমি ডালটা সাথে দিব। এখন সব উপকরণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে চুলোয় দিয়ে দিব। আমি প্রেশার কুকারে এটাকে প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করেছি এবং এটা আমার 75% সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে বাকিটুকু আছে ডালের সাথেই সেদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডালটা, ডাল সেদ্ধ হবে এবং মাংসের বাকি অংশটুকু সেদ্ধ হয়ে যাবে। আরও দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেন ডাল পুরো গলে গিয়েছে। এখন আমি এটাকে পাটায় বেটে নিব। পাটায় বেটে নেওয়ার পরে আমি সাথে মিশাচ্ছি বেরেস্তা, কাঁচামরিচ কুচি, কেউ চাইলে এটা মেশিনও করে নিতে পারেন, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, লেবুর রস দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর আমি এটার কাবাবের আকৃতি দিয়ে তেলে ভেজে নিব। কাবাবের আকৃতি করে দিচ্ছি। এখন আমার লাগবে একটি ডিমের সাদা অংশ। এখানে কুসুমটা ব্যবহার করা যাবে না, কারণ কুসুম ব্যবহার করলে ভাজার সময় অনেক ফেনা উঠে যাবে, তাই আমার লাগবে ডিমের সাদা অংশ। চলে যাচ্ছি ভাজার জন্য চুলোর কাছে। ডিমের সাদা অংশের মধ্যে কাবাবগুলোকে ডুবিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা আগে অনেক গরম করে নিয়েছি, তারপর আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখন অল্প আছে এটা ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার টিকিয়া কাবাব। যেগুলো খাবারের জন্য এখন প্রস্তুত করব সেগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মজাদার টিকিয়া কাবাব। আর যেগুলো আমরা সংরক্ষণ করব সেটাকে শুধুমাত্র একটি ভাজা দিয়ে রেখে দিব, শুধু তেলের মধ্যে ওলট পালট করে। এই যে এভাবে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আপনি বক্সে করে, জিপলকে করে, যেভাবেই চান না কেন সেভাবে ফ্রোজেন করতে পারেন। আমি এটা বক্সে সংরক্ষণ করছি। এভাবে সাজিয়ে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজ। আজকের মতোই এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, কথা হবে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।